আপনি কি জানেন ফুটবল বিশ্বকাপের সেই বিখ্যাত ট্রফিটি আসলে পুরোপুরি খাঁটি সোনা দিয়ে তৈরি নয়? তাহলে এটি কি দিয়ে বানানো হয়? ভেতরে কি সলিড সোনা আছে নাকি শুধু সোনার প্রলেপ? আর কেন ট্রফি তৈরির সময় এটিকে বিশেষভাবে অ্যালকোহলের মধ্যে ডুবিয়ে রাখা হয়? শুধু তাই নয়, যে ট্রফির জন্য পৃথিবীর সেরা ফুটবলাররা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে, যার একটি ঝলক দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে, সেই ট্রফির পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য কিছু রহস্য, শত বছরের ইতিহাস এবং এমন কিছু কারিগরি প্রযুক্তি যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বকাপ ট্রফি আসলে কি দিয়ে তৈরি এবং কিভাবে তৈরি হয়, এর ভেতরে কি আছে, কেন এর দাম শত কোটি টাকারও বেশি, এবং দেখব সম্পূর্ণ তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত। তাই ভিডিওটি লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা ফুটবল খেলা ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম বিশ্বকাপ আয়োজন করা হয় 1930 সালে। সে সময় কেউ কল্পনা করতে পারেনি যে একদিন এই টুর্নামেন্ট পৃথিবীর সবথেকে জনপ্রিয় ক্রীড়া আসরে পরিণত হবে। বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা ফুটবল দলগুলোর লড়াই, আর সেই লড়াইয়ের সবথেকে বড় পুরস্কার হলো বিশ্বকাপ ট্রফি। কিন্তু আজকে যে ট্রফিটি আমরা চিনি, শুরু থেকেই কি সেটি ব্যবহার করা হতো? উত্তর হচ্ছে না। বর্তমান ট্রফির আগে বিশ্বকাপে ব্যবহার করা হতো জুল রিমে ট্রফি। ফিফার সাবেক সভাপতি জুল রিমের সম্মানে 1946 সালে ট্রফিটির নামকরণ করা হয়। সেই ট্রফিতে একটি দেবীর মূর্তি ছিল যিনি বিজয়ের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তখন নিয়ম ছিল কোনো দেশ যদি 3 বার বিশ্বকাপ জিতে তাহলে ট্রফিটি স্থায়ীভাবে তাদের কাছে চলে যাবে। 1970 সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই অধিকার অর্জন করে। এর ফলে ফিফাকে নতুন ট্রফি তৈরির পরিকল্পনা করতে হয়, কিন্তু তারা এমন একটি ট্রফি চেয়েছিল যা হবে আধুনিক, অনন্য এবং বিশ্বের সবথেকে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কারের উপযুক্ত প্রতীক। 1971 সালে ফিফা নতুন ট্রফির ডিজাইন তৈরির জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাস্কর, শিল্পী এবং ডিজাইনাররা নিজেদের সেরা ডিজাইন জমা দেন। মোট 53টি ডিজাইন বিচারকদের সামনে উপস্থাপন করা হয়। প্রতিটি ডিজাইন ছিল ভিন্ন ভিন্ন ধারণার উপরে ভিত্তি করে তৈরি। কেউ ফুটবলকে গুরুত্ব দিয়েছেন, কেউ আবার বিজয়কে। তবে সবগুলোকে পেছনে ফেলে বিজয়ী হন ইতালির শিল্পী সিলভিও গাজানিগা। তার তৈরি নকশায় আজকের বিখ্যাত ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। প্রথম দেখায় ট্রফিটি শুধু একটি সুন্দর সোনালী ভাস্কর্য মনে হতে পারে, কিন্তু এর প্রতিটি অংশের পেছনে রয়েছে বিশেষ অর্থ। ট্রফিটির ওপরের অংশে দেখা যায় দুজন মানুষের অবয়ব। তারা নিজেদের শক্তি ও সাফল্যের মাধ্যমে পৃথিবীকে মাথার উপরে তুলে ধরেছে। এটি মানুষের অর্জন, সংগ্রাম এবং বিজয়ের প্রতীক। ডিজাইনার গাজানিগা চেয়েছিলেন ট্রফিটি যেন কোনো কাল্পনিক সুপারহিরো নয়, বরং সাধারণ মানুষের অসাধারণ সাফল্যের প্রতীক হয়। ট্রফিটির নিচে ব্যবহৃত হয়েছে সবুজ রঙের ম্যালাকাইট পাথর। এই পাথরের সবুজ রং ফুটবল মাঠের ঘাসকে প্রতিনিধিত্ব করে। এই কারণে ট্রফিটি শুধু একটি পুরস্কার নয়, বরং পুরো ফুটবল বিশ্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বর্তমান বিশ্বকাপ ট্রফির উচ্চতা প্রায় 36.8 সেন্টিমিটার বা প্রায় 14.5 ইঞ্চি। এটির ওজন প্রায় 6 কেজি 100 গ্রাম। ট্রফিটি 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি। প্রথম দেখায় এটি ছোট মনে হলেও হাতে তুললে এর ওজন সহজে অনুভব করা যায়। বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়দের ট্রফি উঁচু করে ধরতে দেখা যায়, কিন্তু অনেকেই জানেন না এটি তুলনামূলকভাবে বেশি ভারী একটা ট্রফি। 2002 সালে দেওয়া এক সাক্ষাৎকারে সিলভিও গাজানিগা বলেছিলেন ট্রফিটির ধারণা তার মাথায় আসে মানুষের আবেগ, সংগ্রাম এবং বিজয়ের গল্প থেকে। কিন্তু মজার বিষয় হলো তিনি ট্রফির ডিজাইনার হলেও এর মালিক ছিলেন না। ফিফার নিয়ম অনুযায়ী ট্রফির সমস্ত ডিজাইনের অধিকার ফিফার কাছেই থাকে, যার ফলে বিশ্বের সবথেকে বিখ্যাত ট্রফির ডিজাইনার হলেও তিনি এর স্বত্বাধিকার পাননি। 2016 সালে এই কিংবদন্তি শিল্পী পৃথিবীকে বিদায় জানান। অনেকেই মনে করেন বিশ্বকাপ জয়ী দল আসল ট্রফিটি চিরদিনের জন্য নিজেদের কাছে রাখে, কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। বর্তমানে আসল ট্রফিটি সংরক্ষিত আছে ফিফার ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে। বিশ্বকাপ জয়ী দলকে আসল ট্রফির শুধুমাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া হয়, পরবর্তীতে সেটি আবার ফিরিয়ে নেওয়া হয়। দলগুলো নিজেদের জন্য বিশেষভাবে তৈরি একটি প্রতিরূপ ট্রফি পায়, মানে অনুরূপ আরেকটি ট্রফি। এভাবে আসল ট্রফির নিরাপত্তা নিশ্চিত হয়। এবার চলুন জেনে নেওয়া যাক সবথেকে আকর্ষণীয় অংশ, ট্রফি তৈরির পুরো প্রক্রিয়া। প্রথমে ডিজাইন অনুযায়ী একটি বিস্তারিত ত্রিমাত্রিক মডেল তৈরি করা হয়। এরপর কারিগররা ধাতুর উপরে হাতে হাতে সূক্ষ্ম নকশা ফুটিয়ে তোলেন। এই ধাপে সামান্য ভুলও পুরো কাঠামো নষ্ট করে দিতে পারে, তাই প্রতিটি অংশ
অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা হয়। এরপর ট্রফির গায়ে বিশেষ যন্ত্রের সাহায্যে ঘষা মাজা করা হয়, এতে পৃষ্ঠ আরো মসৃণ এবং উজ্জ্বল হয়ে ওঠে। পরবর্তী ধাপে ব্যবহার করা হয় আল্ট্রাসনিক ক্লিনিং প্রযুক্তি। পরিষ্কার করার পর শুরু হয় সবথেকে মূল্যবান ধাপ। ট্রফির গায়ে অত্যন্ত নিখুঁতভাবে 18 ক্যারেট সোনার স্তর প্রয়োগ করা হয়। কারিগররা নিশ্চিত করেন যেন প্রতিটি অংশ সমানভাবে চকচকে এবং নিখুঁত দেখায়। এরপর ট্রফিটিকে বিশেষ অ্যালকোহল ভিত্তিক দ্রবণে পরিষ্কার করা হয়। এর উদ্দেশ্য হলো ট্রফির উপরের ভাগে থাকা আঙুলের ছাপ, তেল কিংবা ক্ষুদ্র কণাগুলোকে দূর করা। সবকিছু সম্পূর্ণ হওয়ার পর শুরু হয় চূড়ান্ত নিরীক্ষণ। বিশেষজ্ঞরা ট্রফির প্রতিটি কোণা, প্রতিটি রেখা এবং প্রতিটি খোদাই পরীক্ষা করেন। শতভাগ নিখুঁত না হলে ট্রফিটি অনুমোদন পায় না। বন্ধুরা, বিশ্বকাপ ট্রফি শুধু সোনা দিয়ে তৈরি বলে মূল্যবান নয়, এর প্রকৃত মূল্য লুকিয়ে আছে এর ইতিহাস, মর্যাদা এবং প্রতীকী গুরুত্বের মধ্যে। বিশ্বের কোটি কোটি ফুটবলারের স্বপ্ন, লক্ষ লক্ষ দর্শকের আবেগ এবং প্রায় 1 শতাব্দীর ফুটবল ইতিহাস এই ট্রফির সাথে জড়িয়ে আছে। তাই অনেক বিশেষজ্ঞের মতে এর প্রকৃত মূল্য টাকা দিয়ে পরিমাপ করা প্রায় অসম্ভব, কারণ এটি শুধু একটি ট্রফি নয়, এটি ফুটবল বিশ্বের সবথেকে বড় স্বপ্নের প্রতীক। বন্ধুরা, জুলেরিমে ট্রফি এবং বিশ্বকাপ ট্রফির মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। আর ইতিহাসে সবথেকে বেশি বিশ্বকাপ ট্রফি পেয়েছে ব্রাজিল, কিন্তু জুলেরিমে ট্রফি নিয়ে আছে একটি মজার ঘটনা। 1970 সালের বিশ্বকাপের আগে এই রোমাঞ্চকর ঘটনা ঘটে। 1966 সালে রহস্যজনকভাবে চুরি হয়ে যায় জুলেরিমে ট্রফি। সে বছর বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড। সে সময় পুরো পৃথিবীতে এটি চর্চার বিষয় হয়ে যায়। 7 দিন পরে ট্রফি ফেরত পাওয়া গেলেও 7 দিন পর আবারও হারিয়ে যায় এই ট্রফি। ব্রাজিলকে যখন চিরস্থায়ীভাবে জুলেরিমে ট্রফি দিয়ে দেওয়া হয়েছিল, তখন ব্রাজিলের ট্রফিটি রেখেছিল ব্রাজিলের সদর দপ্তরে। কিন্তু 1983 সালে আবারও ট্রফিটি চুরি হয়ে যায়। এরপর ট্রফিটি আর কোনোদিন ফেরত পাওয়া যায়নি। এর আগে 1966 সালে হারিয়ে গেলেও সেটি ফিরে পাওয়া গেছিল, কিন্তু 1983 সালে যেটি হারিয়ে যায় সেটি আর কোনোদিন ফেরত পাওয়া হয়নি। তবে মানুষের মধ্যে জুলেরিমে ট্রফি এবং বিশ্বকাপ ট্রফি নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। তো জুলেরিমে ট্রফি এবং বিশ্বকাপ ট্রফি দুইটার মর্যাদায় সমান। আর ফিফার প্রথম 3টি বিশ্বকাপের ট্রফির নাম কিন্তু জুলেরিমে ট্রফি ছিল না। জুলেরিমে নামটি হয়েছে আরো পরে। ফিফা গঠিত হয়েছিল 8টি দেশ নিয়ে 1904 সালে। এরপর দ্রুতই ফিফার সদস্য সংখ্যা বাড়তে থাকে, কিন্তু 1914 সালে চলে আসে প্রথম বিশ্বযুদ্ধ। আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1918 সালে। যুদ্ধ চলাকালীন সময়ে ফিফা পুরোপুরি বন্ধ ছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই ফিফা নতুন করে যাত্রা শুরু করে। আর ইতালির ক্রীড়া সংগঠক জুলেরিমে আদা জল খেয়ে নামে ফুটবল বিশ্বকাপ আয়োজন করার জন্য। তার উদ্দেশ্য ছিল তখন তিনি বিশ্বকাপ আয়োজন করে ছাড়বেন। জুলেরিমের সফল হতে সময় লাগে 9টি বছর। তার চেষ্টায় 1930 সালে প্রথম বিশ্বকাপ শুরু হয় এবং প্রথম বিশ্বকাপে কোনো বাছাই পর্ব ছিল না। যে কোনো দেশ চাইলে তখন অংশগ্রহণ করতে পারত। আর প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে জাহাজ ভর্তি করে প্লেয়ার পাঠানো 4টেখানে কথা ছিল না। সে সময় এই খরচ বহন করতে পারেনি বলে অনেক দেশ তখন অংশগ্রহণ করেনি। জুলেরিমের চেষ্টাতে 1930 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা হয়। আর পৃথিবী পেয়ে যায় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আশা করি বিশ্বকাপ ট্রফি সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না।